Hello, my dear young learners. Assalamu alaikum. I'm Rifat Siddiqui, Senior Lecturer, Department of English, Milestone College. And today, I welcome you all here in Milestone College. And you will be very glad to learn that Milestone is such an institution which not only lets the students visualize a dream, but also materialize it. Milestone শুধু স্বপ্ন দেখায় না, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়. Anyway, in our today's class, I will be dealing with Nelson Mandela from apartheid fighter to president, which you will get in your HSC syllabus, in your first paper HSC syllabus, unit 1, lesson 2. But before starting our today's topic, I'd like to share some of the very important vocabularies with you. এবং এই vocabularyগুলো তোমাদেরকে এই টেক্সটটা ভালো করে বুঝতে যে শুধুমাত্র সাহায্য করবে তাই নয়, পাশাপাশি এই টেক্সট রিলেটেড আরো যে আইটেমগুলো রয়েছে যেমন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ অথবা ধরো রিঅ্যারেঞ্জমেন্টস, এই আইটেমগুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো উইথ দ্য টেক্সট এন্ড vocabs. ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট, যেটা কিনা নেওয়া হয়েছে ইউনিট 1 লেসন 2 থেকে। তাহলে চলো এই মুহূর্তে আমরা এই লেসনটা থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, যেই ভোকাবুলারিগুলো আমাদের জন্য জানা এই মুহূর্তে খুবই প্রয়োজন, সেগুলো আমরা দেখে নেব। চলো আমরা শুরু করতে যাচ্ছি। তো এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দেওয়া আছে খুব ভালো করে লক্ষ্য করবে। ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে শ্যাকেল অর্থ বন্ধন, তারপর সেকেন্ড যে ওয়ার্ডটা রয়েছে অ্যাপারথেইড বা জাতিবিদ্বেষ, অনেকবারই এই ওয়ার্ডটা তুমি পাবে এই টেক্সটটাতে। থার্ড যে ওয়ার্ডটা রয়েছে রেশিয়াল বা জাতিগত অথবা সাম্প্রদায়িক অর্থে বোঝায়। নাম্বার 4 রিকনসিলিয়েশন পুনর্মিলন বা সমন্বয় সাধন করা। মাইনরিটি বা সংখ্যালঘু। রিজলভ অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প করা কোনো কিছুতে। এমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি। ক্যারিজমা অর্থ হচ্ছে অনন্য প্রতিভা। ম্যানিফেস্টেশন অর্থ প্রকাশ, রূপ অর্থে বোঝায়। রিপ্রেশন অর্থ দমন নীতি, এই অর্থটাতে বোঝাচ্ছে। এপিক সেন্টার অর্থ কেন্দ্রবিন্দু। তারপর আরেকটা ওয়ার্ড এখানে রয়েছে লরেট অর্থ কোনো অবদানের জন্য পুরস্কার বিজয়ী অর্থে বোঝায়। স্পেশালি এই প্যাসেজটাতে বোঝানো হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী যারা হয়ে থাকেন তাদেরকে বলা হয় নোবেল লরেট বা সেই অর্থে। মিথিক অর্থ পৌরাণিক। টেস্টিমনি প্রামাণিক সাক্ষ্য, বিবৃতি অর্থে বোঝানো হয়ে থাকে। ডোমিনেশন অর্থ আধিপত্য। আরেকটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ল্যান বা গোত্র। আরও কতগুলো ওয়ার্ড রয়েছে যেমন নেগোশিয়েট অর্থ মীমাংসার উদ্দেশ্যে আলোচনা করা। রেভার্ড অর্থ পরম শ্রদ্ধেয়। স্পার্কেল অর্থ আলোর ঝলক। আনওয়েভারিং অবিচল। অ্যাডভোকেট অর্থ সমর্থক বা প্রবক্তা। তো এতক্ষণ যে ওয়ার্ডগুলো দেখলে সেই ওয়ার্ড মিনিংগুলো মূলত তোমাকে সাহায্য করবে, এই টেক্সটটাকে আরও ভালো করে বুঝতে তোমাদেরকে সাহায্য করবে। এবং এখন আমরা আমাদের যে মেইন টেক্সট যেটা রয়েছে সেখানটাতে আমরা চলে যাব। তো আশা করব তোমরা যখন ভালো করে এই ওয়ার্ড মিনিংগুলো নোট করে নেবে তখন এই টেক্সটটা তোমাদেরকে আরও ভালো করে বুঝতে হেল্প করবে। তাহলে চলো আমরা এবার আমাদের মেইন টেক্সটটাতে চলে যাচ্ছি। Now you can see the text here. It's from Unit 1, Lesson 2, People or Institutions Making History. Nelson Mandela from apartheid fighter to president. There you can see 4 pictures. তোমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেক্সট ছবিটা হচ্ছে আমাদের বিদ্রোহী কবি, আমাদের রেবেল পোয়েট কাজী নজরুল ইসলামের। এবং থার্ড যে ছবিটা রয়েছে, অনেকেই এই ছবিটা দেখে কনফিউজড হয়ে যায়, অনেকে মনে করে যে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বাট আসলে ছবিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছবি। হি হ্যাজ সাম রিজেম্বলেন্স উইথ ট্যাগর। অ্যান্ড নাম্বার 4 যে ছবিটা রয়েছে তোমরা অনেকেই হয়তো তাকে চিনে থাকবে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ছবি। এখানে বেশ কতগুলো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দেয়া আছে, আমরা একটু ভালো করে এই অংশটুকু দেখে নেব। ওয়ার্ক ইন পেয়ার্স, পেয়ার অর্থ হচ্ছে গ্রুপ করে করতে বলা হয়েছে। হু আর দ্য পিপল ইন দ্য পিকচার্স, why are they famous, and you know the reasons why these people are famous around the world. Make a list of some famous people that you have heard about and write about their contribution in their fields.
রিড দ্য টেক্সট। আমাদের আজকের যে টেক্সটটা যাকে নিয়ে সেই অংশটা আমরা এই মুহূর্তে পড়তে যাচ্ছি। প্রথমে দেখো এখানে একটি বিখ্যাত সংবাদ সংস্থার একটি নাম দিয়ে দেওয়া আছে, রয়টার্স। হয়তো শুনে থাকবে নামটি। 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, যেটি কিনা সাউথ আফ্রিকার একটি বিখ্যাত জায়গার নাম, এবং সেখান থেকে এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল। তাহলে চলো আমরা এখন দেখতে যাচ্ছি সেই টেক্সটটি। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. নেলসন ম্যান্ডেলা গাইড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথেইড। আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো একটু আগে দেখেছি। শ্যাকেল শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা শৃঙ্খল। উনি সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথেইড, বর্ণবাদ বা বর্ণবিদ্বেষের শৃঙ্খল থেকে মুক্ত করে উনি সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, আমি অর্থটা এখানে ফ্রেজ আকারে বলবো। মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি এর অর্থ হচ্ছে বহু বর্ণভিত্তিক গণতন্ত্রের পথে উনি সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেটা কিভাবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং রিকনসিলিয়েশন বা সমন্বয় সাধনকারীর একটি প্রতীক হিসেবে বা আইকন হিসেবে উনি নেতৃত্ব দিয়েছিলেন। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি কিনা শান্তি এবং সমন্বয় সাধনকারী একজন প্রতীক হিসেবে সারা বিশ্বে ন্যায় বিচারের জন্য সংগ্রামকে একটি বাস্তব রূপ দিয়েছিলেন। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস। ওকে, নেক্সট অংশটাতে আমরা চলে যাচ্ছি। imprisoned for nearly 3 decades, প্রত্যেক 10 বছরকে একটি করে দশক বা একটি করে ডেকেইড বলা হয়। সেই হিসাবে উনি প্রায় 3 দশক অর্থ হচ্ছে প্রায় 30 বছর ধরে উনি ইমপ্রিজেন্ড বা কারাবন্দী অবস্থায় ছিলেন। এবং সেটা কেন? ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। সে সময়ে সাউথ আফ্রিকাকে রুল করতো বা শাসন করতো হোয়াইট বা শ্বেতাঙ্গরা, যারা কিনা আবার সংখ্যায় ছিল মাইনর বা সংখ্যালঘু, কিন্তু তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল ব্ল্যাকদেরকে। এবং সেই নেতৃত্বটা দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। এবং সেক্ষেত্রে তাকে প্রায় নিয়ারলি 3 decades, প্রায় 30 বছর ধরে তাকে জেলে থাকতে হয়েছিল। এ সময়টাতে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এ সময়টাতে ম্যান্ডেলা কখনো মুহূর্তের জন্য তার যে রিজলভ, তার যে দৃঢ় প্রতিজ্ঞা, সেটা উনি হারাননি। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য। ইমানসিপেশন শব্দের অর্থটা হচ্ছে মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড, উনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, এখানে আরেকটি ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি, ব্রিং ডাউন, যার অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা। এবং উনি খুব দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে উনি ভেঙে ফেলবেন। ব্রিং ডাউন অ্যাপারথেইড বা বর্ণ বৈষম্যকে উনি ভেঙে ফেলবেন। ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, পাশাপাশি এই সংগ্রামের পথে ওনার আরেকটা সংগ্রামও ছিল যে উনি যে কোনো মূল্যে দেশ থেকে যাতে কোনোভাবেই কোনো গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের দিকে টার্ন না করে, সেই দিকটাতে উনি খুবই ভীষণভাবে লক্ষ্য রাখতেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, প্রেস্টিজ শব্দের অর্থটা আমরা হয়তো অনেকে জেনে থাকব, খ্যাতি, অ্যান্ড ক্যারিজমা বা তার যে একটা সহজাত দক্ষতা রয়েছিল, একটি অনন্য প্রতিভা ছিল, সেগুলো হেল্পড হিম উইন, এই অংশটা খুব ভালো করে খেয়াল করবে, হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং এটা তাকে সাহায্য করেছিল সারা পৃথিবীর যারা মানুষ রয়েছে তাদের সবার কাছ থেকে সমর্থন বা সাপোর্ট পেতে তাকে সাহায্য করেছিল। তো এখানে একটি গ্রামাটিক্যাল বিষয় রয়েছে, নিশ্চয়ই দেখেছ যে হেল্পড এবং তারপর আরেকটা ভার্ব রয়েছে উইন। তো এখানে কিন্তু একটি টু উজ্জ্ব রয়েছে, হেল্পড হিম টু উইন, কিন্তু এই অংশটাকে আমরা বলতে পারি বেয়ার ইনফিনিটিভ, অর্থ হেল্প, লেট, মেক, এই জাতীয় যখন ভার্বগুলো আমরা দেখতে পাবো এবং এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব বসে থাকে তাহলে সেখানে হবে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এরপরে নেক্সট কোনো ভার্ব হলে এর আগে আর টু হবে না। তাহলে চলো আমরা এবার নেক্সট পেজটাতে চলে যাচ্ছি। নাও উই আর ইন দ্য সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজটাতে লক্ষ্য করবে খুব ভালো করে। এখানে নেলসন ম্যান্ডেলা একটা স্পিচ দিয়ে শুরু হয়েছে, তো অংশটা খুব ভালো করে বা মনোযোগ দিয়ে দেখবে। এখানে
এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বাই দিস টাইম এই অংশটা শুরু হয়েছে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে, অর্থাৎ এখানে নেলসন ম্যান্ডেলার সরাসরি কোনো একটি উক্তি রয়েছে। তো আমরা শুরু করতে যাচ্ছি অংশটা। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অর্থ খুব তীব্রভাবে আমি রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর যতগুলো রূপ রয়েছে সকলভাবেই উনি এটাকে ঘৃণা করে থাকেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে এটার বিরুদ্ধে সংগ্রাম করে এসেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন এটার বিরুদ্ধে সংগ্রাম করব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেইজ, এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই যে এখানে যেটা কথা বলা হয়েছে যে ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন, উনি এটার বিরুদ্ধে সংগ্রাম করে যাবেন। এবং কথাটা খুব চমৎকার একটি কথা। এবং এই স্পিচটি ম্যান্ডেলা দিয়েছিলেন। ম্যান্ডেলা সেইড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। 1994 সালে যখন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট বা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে যেদিন উনি ওথ বা শপথ গ্রহণ করেন বা ওনাকে যখন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছিল, সেই অনুষ্ঠানে ম্যান্ডেলাই বক্তব্যটি দিয়েছিলেন। তোমরা হয়তো এখানে লক্ষ্য করে থাকবে এখানে কতগুলো ডট ডট দেওয়া আছে। আসলে এই ডট ডটগুলো অর্থ হচ্ছে এই ওনার যে স্পিচ, অনেক বড় একটা স্পিচ ছিল, সেখান থেকে স্কিপ করা হয়েছে। তারপর নেক্সট আরেকটা লাইন এখানে দেওয়া হয়েছে, সেই লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস। এই দীর্ঘ সময়ের যে কেটেছে, অনেকেই এখানে আহত হয়েছে, ওয়ান্ডেড হয়েছে, স্পেশালি যারা ব্ল্যাক তারা, এবং সেই ব্ল্যাকদেরকে এখন হিলিং বা তাদেরকে এখন সেবা দেওয়ার সময় এসেছে। The moment to bridge the chasms that divide us has come. The moment to bridge the chasm. Chasm শব্দের অর্থ হচ্ছে ফাটল, এবং যে ফাটলটা ব্ল্যাক এবং হোয়াইটদের মাঝখানে তৈরি করেছে, যেটা তাদেরকে তৈরি করেছে, সেটা থেকে এখন সেটাকে ব্রিজ করার বা সেটাকে একটা সেতুতে রূপান্তরিত করার সময় এখন এসে গেছে। এবং উনি এই বিষয়টি বলে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে একজন গ্রেট লিডার হওয়ার যে একটা কোয়ালিটি রয়েছে তার ভেতর, সেটা আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি। উনি কিন্তু চাইলেই সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট যখন উনি হন, উনি চাইলেই সেখানে একটি ওনার হিংসাত্মক কিছু কর্মকাণ্ড করতে পারতেন, অথবা উনি এখানে চাইলেই যারা হোয়াইট যারা ছিল তাদের এগেইনস্টে উনি চাইলেই অ্যাকশন নিতে পারতেন, বাট সেটা না নিয়ে উনি হোয়াইটদের সাথে বন্ধুসুলভ আচরণ উনি করেছিলেন। এবং নেক্সট যে লাইনটা লক্ষ্য করো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, এবং অবশেষে আমরা আমাদের রাজনৈতিক যে মুক্তি সেটা আমরা অর্জন করতে পেরেছি। পলিটিক্যাল এমানসিপেশন বা রাজনৈতিক যে মুক্তি সেটা অবশেষে আমরা এখানে অর্জন করতে পেরেছি। তো এই অংশটুকু ভালো করে খেয়াল করলে তোমরা, এবার চলো আমরা নেক্সট লাইনটাতে চলে যাচ্ছি। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যান অনার হি শেয়ার্ড উইথ F.W. de Klerk, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যে পুরস্কারটা উনি শেয়ার করেছিলেন বা ওনাদেরকে যৌথভাবে পুরস্কারটা দেওয়া হয়েছিল। F.W. de Klerk, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কমাটার পর থেকে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এটাকে আমরা বলতে পারি যে আমরা যখন মডিফায়ার করব তোমাদের সেকেন্ড পেপারে গ্রামারের একটি অংশ, এখানে একটি আইটেম রয়েছে অ্যাপোজিটিভ, অর্থ এই নাউনটার পর থেকে এই যে নাউনটা F.W. de Klerk, তার সম্বন্ধে একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম, যিনি কিনা নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, জেলখানা থেকে 3 years earlier, 3 বছর আগে, অর্থাৎ ওনার সাজার মেয়াদ ছিল 30 বছর, সেটা শেষ হয়ে যাওয়ার আগেই উনি নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন জেল থেকে। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপারথেইড, এবং পাশাপাশি উনি অ্যাপারথেইড বা যে বর্ণ বৈষম্য যেটা সাউথ আফ্রিকাকে সেই সময় রুল করত, সেটা কিভাবে শেষ করা যায় সে বিষয় নিয়ে তারা এখানে নেগোশিয়েট বা আলোচনা করেছিলেন।
Mandela went on to play a prominent role on the world stage. Mandela went on, আসলে go on present form, সেটার past form হচ্ছে went on. ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিলেন went on to play a prominent বা গুরুত্বপূর্ণ, prominent শব্দটা খেয়াল করবে এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা উনি চালিয়ে গিয়েছিলেন on the world stage বা বিশ্বমঞ্চে। সেটা কী হিসেবে? as an advocate of human dignity, as an advocate of human dignity, অর্থ হচ্ছে মানবিক মর্যাদার ধারক হিসাবে। in the face of challenges, বেশ কতগুলো চ্যালেঞ্জ ওনার সামনে ছিল, বেশ কতগুলো বড় সমস্যা ওনার সামনে ছিল, যেগুলো কিনা এমন রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন অর্থ হচ্ছে রাজনৈতিক নিপীড়ন বা এইডস, সাউথ আফ্রিকার খুব বড় দুটো সমস্যা, এই সমস্যাগুলো ওনাকে মোকাবেলা করতে হয়েছিল। তো আমাদের এই টেক্সটটা থেকে আমরা এই অংশটুকু আজকের জন্য দেখব। তো আজকের জন্য যেই টেক্সটের যে অংশটুকু আমরা দেখলাম, এরপরে আমরা এখন চলে যাচ্ছি এই রিলেটেড বেশ কতগুলো অ্যাক্টিভিটিও রয়েছে আমাদের এই টেক্সট বইটাতে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা এই ফাঁকে দেখে ফেলবো। তাহলে চলো আমরা নেক্সট অংশটুকু ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসটাতে আমরা বাকি যে টেক্সটটুক রয়েছে উইল ফিনিশ ইট দেন। আর তার আগে আমরা এখন এই মুহূর্তে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো দিয়ে দেওয়া আছে আমাদের টেক্সট বইটাতে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। এখানে নিশ্চয়ই তোমরা খেয়াল করে থাকবে নাম্বার 3 যেটা দেওয়া আছে, each of the following question has a word with 4 alternative meaning. এখানে 4টা করে অল্টারনেটিভ দিয়ে দেওয়া আছে। choose the word which is closest in meaning in the context that has been used in the text. ওকে, আমরা লক্ষ্য করছি এখানে what does apartheid refer to in the title। এখানে এই টেক্সটটাতে apartheid বলতে কি বোঝানো হয়েছে? apart, distance, discrimination, dialogue, এখানে 4টা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে। তো তোমাদের সিলেবাসে তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে, দেখতে পাবে সেখানে তোমাদের প্রথম আইটেমটাই থাকবে, এটা এমসিকিউ থাকবে তোমাদের মোট 5টা। সেই এমসিকিউটাতে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে 4টা অপশন থাকবে, বাট এখান থেকে তোমাকে বেস্ট আনসারটা লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য বেস্ট আনসার দেয়ার, এবং সেটা জানতে হলে তোমাকে অবশ্যই এই টেক্সটটা সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, এবং পাশাপাশি এই আনসারগুলোর সাথে যে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দেওয়া আছে সেই ওয়ার্ড মিনিংটাও তোমাকে জানতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাপার্ট, ডিস্টেন্স, ডিসক্রিমিনেশন, ডায়ালগ। তো ডায়ালগটা তো হওয়ার কোনো কারণ নেই। অ্যাপার্থেইড অর্থটা এখানে নেগেটিভ একটা অর্থে বোঝানো হয়েছে, অ্যাপার্থেইড বর্ণ বৈষম্য, এবং সেখান থেকে যে ওয়ার্ডটা হচ্ছে আমরা যে আনসারটা পেয়ে গেছি এখান থেকে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। তো এটাই হচ্ছে এখান থেকে আনসার। নাও উই আর ইন দ্য সেকেন্ড এমসিকিউ দেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস, লাইন নাম্বার 3তে এই ওয়ার্ডটা রয়েছে। তো এখানে ভালো করে খেয়াল করবে, আগের মতোই আগের কথাটা আবার বলছি, মোট 4টা অপশন এখানে দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ। তো এখানে যে লাইনটাতে ওয়ার্ডটা দেওয়া আছে আমরা এই মুহূর্তে একটু দেখে নিই এখানে ওয়ার্ডটা। এখানে তুমি খেয়াল করবে যে ওয়ার্ডটা দেওয়া আছে আইকন, এটার মিনিংটা কি দাঁড়ায়? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, বা শান্তি বা সমন্বয় সাধনকারী একটি প্রতীক হিসেবে। তো এখানে ওয়ার্ডগুলো যেটা দাঁড়াচ্ছে পোর্ট্রেইট, আমাকে কিন্তু 4টা ওয়ার্ড মিনিং খুব ভালো করে জানতে হবে। ওয়ার্ড মিনিংগুলো না জানলে এই আইটেমটা কখনোই তোমার পক্ষে ঠিকভাবে করা সম্ভব হবে না। পোর্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে প্রতিকৃতি, ইমেজ অর্থটা হয়তো অনেকেই জানবে, ছবি, সিম্বল প্রতীক, এবং আইডল শব্দের অর্থটা দেখো শ্রদ্ধার পাত্র, যিনি সব দিক থেকে সর্বগুণে গুণান্বিত বা যাকে সবাই শ্রদ্ধা করে থাকে, এমন একজন ব্যক্তিকে বলা হয় আইডল। বাট এখানে আমাদের এই লাইনটাতে যেটা বোঝানো হয়েছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, নেলসন ম্যান্ডেলা ছিলেন শান্তি এবং সমন্বয় সাধনকারী একটি প্রতীক। সুতরাং এই মুহূর্তে এখান থেকে বেস্ট ওয়ার্ডটা যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, এখান থেকে তোমাদেরকে বেস্ট আনসারটা কিন্তু বেছে নিতে হবে। তো সেদিক থেকে বলতে গেলে আমরা বলতে পারি এখানে আমাদের কাছে বেস্ট আনসার যেটা সেটা হচ্ছে সিম্বল বা প্রতীক, এটাই হচ্ছে এখান থেকে সবচেয়ে বেস্ট আনসারটা। তাহলে চলো আমরা এবার নেক্সটটাতে চলে যাচ্ছি। নাম্বার 3 যেটা
হোয়াট ডাজ শ্যাকেলস রেফার টু? শ্যাকেলস শব্দটা খেয়াল করবে এখানে। শ্যাকেলস অর্থটা হয়তো তোমরা সবাই জেনে থাকবে। এখানে আমাদের টেক্সটার ফার্স্ট যে সেন্টেন্সটা সেখানে এটা রয়েছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the shackles of apartheid to a multi-racial democracy. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথেইড, অর্থ বর্ণবিদ্বেষের যে শৃঙ্খল বা বন্ধন সেখান থেকে উনি সাউথ আফ্রিকাকে মুক্ত করেছিলেন। তাহলে চলো আমরা লাইনটার অর্থগুলো দেখে নিই। এখানে মিনিংগুলো যেটা রেস্ট্রেইনস, দেখো ফার্স্ট ওয়ার্ডটা রেস্ট্রেইনস অর্থটা হচ্ছে বাধা। স্টিগমা একটা ওয়ার্ড রয়েছে, সিক অসুস্থ, এটা তো সবাই জেনে থাকবে। স্পার নেক্সট একটা ওয়ার্ড রয়েছে যার অর্থ হচ্ছে উদ্দীপনা, বাট এখানে স্টিগমা কোনোভাবেই হবে না, সিক তো প্রশ্নই আসছে না। স্পার বা উদ্দীপনাটাও অর্থ হচ্ছে না, বাট রেস্ট্রেইনস বা বাধা, হ্যাঁ এই শব্দটাই এখানে এটার বেস্ট আনসারটা হচ্ছে। আমরা আরেকবার দেখে নিচ্ছি, এখানে রেস্ট্রেইনস যে শব্দটা রয়েছে সেটাই আনসারটা হচ্ছে এখানে। আমরা এই মুহূর্তে থার্ড যে এমসিকিউটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ শ্যাকেলস রেফার টু? শ্যাকেলস খেয়াল করবে এখানে কিন্তু বলে দেওয়া আছে, এটা লাইন নাম্বার 3-তে রয়েছে এবং ফার্স্ট লাইনটাতেই আমরা এই ওয়ার্ডটা দেখতে পাবো এখানে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথেইড। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম দ্য শ্যাকেলস। শ্যাকেল শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল বা বন্ধন, বা অ্যাপারথেইড বা বর্ণ বৈষম্যের বন্ধন থেকে উনি সাউথ আফ্রিকাকে মুক্ত করেছিলেন। তো এখানে আমাদের যে 4টা অপশন রয়েছে আমরা একটু অপশনগুলো একটু লক্ষ্য করব এখন। রেস্ট্রেইনস যে ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে এটার মানে হচ্ছে বাধা দেয়া। নেক্সট নাম্বার 2 সিক অর্থ তো নিশ্চয়ই সবাই জানবে তোমরা, অসুস্থ হওয়া। নাম্বার সি স্টিগমা কলঙ্ক বা অসম্মানজনক, ডিসগ্রেস। এবং ফোর্থ যে ওয়ার্ডটা রয়েছে স্পার অর্থ উদ্দীপনা। সুতরাং এখানে শ্যাকেলসটা এখানে মূলত বোঝাচ্ছে কাকে, এটা আমাদেরকে এই মুহূর্তে লক্ষ্য রাখতে হবে। আমরা একটু খেয়াল করবো এখানে রেস্ট্রেইনস বা বাধা, এবং এটা ছাড়া বাকি ওয়ার্ড মিনিংগুলো আসলে এর সাথে ঠিক যাচ্ছে না। এবং এটা ছাড়া বাকি আরও যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে এই ওয়ার্ডগুলোর সাথে এটা কোনোভাবে বাকি মিনিংটা কি যাচ্ছে না এখানে শ্যাকেলসের সাথে। তাহলে চলো আমরা এখন নাম্বার 4-তে চলে যাই। নাম্বার 4 শুরুই হয়েছে একটি ফ্রেজ দিয়ে এখানে, রেস ডিসক্রিমিনেশন খেয়াল করবে সবাই। রেস ডিসক্রিমিনেশন এটা রয়েছে লাইন নাম্বার 9, আমাদের যে টেক্সট বইটা রয়েছে টেক্সট বইটার লাইন নাম্বার 9 আমরা পাই। এবং সেখানে নেলসন ম্যান্ডেলার একটি সরাসরি উক্তি থেকে বলা হয়েছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, খুব তীব্রভাবে আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্য যেটা আর কি সেটাই বলেছেন নেলসন ম্যান্ডেলা এখানে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে আমরা অপশনগুলো একটু ভালো করে খেয়াল করি। ফার্স্ট যে এ নাম্বার যে অপশনটা রয়েছে, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার। তো খেয়াল করো এখানে কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, বা ক্রিড অর্থ হচ্ছে ধর্মবিশ্বাস, আর কাস্ট শব্দের অর্থ নিশ্চয় সবাই জানো তোমরা, জাত, এবং কালার তো সবাই বুঝতে পারবে যে মানুষের যে গায়ের রং সেটা, এগুলোর ভিত্তিতে যে পার্থক্য সেটার কথা বলা হচ্ছে। এছাড়া আরও যেটা সেকেন্ড যে অপশনটা রয়েছে এখানে, কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস, একটা গোত্রের মানুষের ভেতর যে কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা, এটা একটা অর্থ দিয়ে দেওয়া হয়েছে। ডিমোরালাইজেশন অর্থ নীতিভ্রষ্ট অফ পিপল, মানুষের ভেতর যে নীতিভ্রষ্টতা সেটা। ডমিনেশন অফ আদার্স, অন্যের অন্য নিয়ন্ত্রণ করে যখন। তাহলে এখানে রেস ডিসক্রিমিনেশনটা দ্বারা কোনটা বোঝাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে আমরা নিশ্চয়ই 4টা পরে আমরা টের পেয়ে গেছি। নাম্বার 1 যেটা, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, অর্থ জাত, ধর্মবিশ্বাস অথবা মানুষের গায়ের রঙের ভিত্তিতে পার্থক্য করা, এটাকেই বলা হয় রেস ডিসক্রিমিনেশন। Okay, now we are in number 5, the word manifestation, যেটা ওই একই নাম্বার লাইনে বা 9 নম্বর লাইনে রয়েছে।
এবং এই অংশটাও নেলসন ম্যান্ডেলার সরাসরি যে একটি উক্তি বা তার যে সরাসরি একটি ভাষণ থেকে নেওয়া হয়েছে, যেখানে উনি বলেছিলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। এর সকল রূপে, এর সকল যে বহিঃপ্রকাশ, যেটা রেস ডিসক্রিমিনেশন যেভাবে হোক না কেন, উনি এটাকে তীব্র ঘৃণা করেন, যেটা উনি আগেও বলেছেন। তো তাহলে আমরা এখানে লাইন নাম্বার যেটা 9-এ যেটা পেয়েছিলাম একটু আগে, সেখানে আমরা এসেছি। ম্যানিফেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ। এবং তাহলে এখানে যে আমাদের যে 4টা অপশনগুলো কী কী আমরা একটু আরেকবার দেখে নিই। নাম্বার 1, প্রেজেন্টেশন শব্দের অর্থ উপস্থাপনা। রাইট, চেঞ্জ এবং সাইন বা চিহ্ন, বাকি অর্থগুলো খুবই সহজ। তার মানে এখানে ম্যানিফেস্টেশনের আনসারটা আমরা পেয়ে গেছি অলরেডি, বহিঃপ্রকাশ বা প্রেজেন্টেশন। নাম্বার এ যেটা প্রথম আনসারটা এখানে হচ্ছে। এবং তোমাদের এই এমসিকিউ আইটেমটাতে যে কথাটা আমি আগেও বলেছি, আবার বলছি, এখানে অনেকগুলো আনসার, খেয়াল করবে যে একের অধিক যেটা আনসার সেটার খুব ক্লোজ আরেকটা ওয়ার্ড অনেক সময় থাকবে, যেটা দেখে হয়তো তুমি অনেক সময় কনফিউজড হয়ে যাবে। তো সেখান থেকে সেই কনফিউশনটা তোমাকে দূর করতে হবে, এবং সেই কনফিউশনটা দূর করার উপায় হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবুলারি অর্থ ওয়ার্ড তোমার ভেতরে বিল্ড আপ করতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। এবং ওয়ার্ড মিনিং জানা ছাড়া এই আইটেমটা কখনোই তুমি সাকসেসফুল হওয়া অসম্ভব হয়ে পড়বে। তাহলে নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে আনসার পেয়ে গেলাম। নাম্বার 6 নাও, দ্য ওয়ার্ড হিলিং, এটা লাইন নাম্বার 12 ছিল আমাদের। আমরা সেই লাইনটা এক ফাঁক একটু দেখে নিই। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাজ কাম, অর্থ যারা এতদিনে নানাভাবে আক্রান্ত হয়েছে তাদেরকে হিলিং করার বা তাদেরকে সেবা দেওয়ার সময় এসেছে। তো এখানে দ্য ওয়ার্ড হিলিং যেটা রয়েছে, হিলিং শব্দের অর্থ তো আমরা জানি আরোগ্য লাভ করা। কিউরিং অর্থ ঠিক তাই। হিটিং অর্থ উত্তাপক। সুদিং অর্থ হচ্ছে শীতল করা বা ঠান্ডা করা। এইলিং ওয়ার্ডটা খেয়াল করো, এর অর্থ হচ্ছে দুর্বল। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখলাম এই মাত্র, যেটা লক্ষ্য করলাম যে তাহলে এখানে এই হিলিং ওয়ার্ডটা কি? হিলিং ওয়ার্ডটা অর্থ হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে আরোগ্য লাভ করা অর্থে বোঝানো হচ্ছে। তাহলে দ্য ফার্স্ট ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটাই এখানে আমরা আনসারটা পেয়ে যাচ্ছে। এখানে হিলিং থেকে হচ্ছে কিউরিং। নাম্বার 7-এ যেটা রয়েছে দ্য ওয়ার্ড চ্যাজম, যেটা লাইন নাম্বার 13-এ রয়েছে আমাদের, সেটা মিনিংটা কি দাঁড়াচ্ছে এখানে? চ্যাজম শব্দের অর্থটা আমরা দেখেছি, অর্থটা হচ্ছে ফাটল। এবং নেলসন ম্যান্ডেলা যে লাইনটাতে বলেছিলেন, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যে আমাদের ভেতর, মানে নেলসন ম্যান্ডেলা যেটা মিন করেছেন, সাদা এবং যারা ব্ল্যাক যারা রয়েছে তাদের ভেতরে যে ফাটলটা তৈরি হয়েছে সেটা নিয়ে বলেছিলেন। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে নাম্বার 7-এ, ক্লিফট অর্থ হচ্ছে চির ধরা বা সম্পর্কে ফাটল ধরা, যেটা আমরা প্রথম ওয়ার্ডটাতে পেয়ে গেলাম। তারপর আমরা 3টা অপশনই আমরা ভালো করে দেখে নেব। এখানে টপ সবার উপরে, হেট্রেট ঘৃণা, বর্ডার বা এখানে যে বাধা, বর্ডার বা এখানে সীমান্ত ঠিক অর্থে নয়, কোনো কিছুর শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো এটা মিনিং হতে পারে। বাট এখানে চ্যাজমের বেস্ট যে অপশনটা সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম, যে এখান থেকে আনসারটা হচ্ছে ক্লিফট। আমরা যে আনসারটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিফট হচ্ছে সবচেয়ে বেস্ট এখানে অপশনটা। সুতরাং আমরা এখান থেকে অবশ্যই ক্লিফট যেটা সেটাকে ধরবো আর কি, এই চ্যাজম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা সেই অর্থে। ওকে, দেখো এবার আমরা দেখতে পাচ্ছি নাম্বার 8 যেটা রয়েছে দ্য ওয়ার্ড এমানসিপেশন, যেটা রয়েছে লাইন নাম্বার 13-এ। এমানসিপেশন, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। নেলসন ম্যান্ডেলা বলেছেন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক যে বন্দী, সেটা রাজনৈতিক যে মুক্তি, সেই ওয়ার্ডটাকে আমরা এখানে পেলাম। এমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাহলে এখানের যে অপশনগুলো রয়েছে, পার্টিসিপেশন অংশগ্রহণ, এনকারেজমেন্ট অনুপ্রেরণা, এক্সপেকটেশন অর্থ হচ্ছে প্রত্যাশা করা, এবং লিবারেশন বা স্বাধীনতা। তো আমরা অলরেডি মনে হয় আমরা আনসারটা বোধহয় পেয়ে গেলাম।
এমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি এবং সে সাথে যাচ্ছে হচ্ছে লিবারেশন। সো বোথ দ্য ওয়ার্ড মিনস দ্য সেম। সুতরাং আমাদের এখানে আনসারটা হয়ে গেল। তো এখান থেকে আমরা মোট 8টা এমসিকিউ এখান থেকে এই মুহূর্তে পেলাম এবং এই 8টা এমসিকিউ করে আমার কাছে যেটা মনে হয় যে এমসিকিউ সম্বন্ধে তোমাদের একটা ভালো আইডিয়া আমার মনে হচ্ছে যেটা হয়ে যাবে। My dear students, in our today's class we have almost completed our half of the text, and we have also done some of the activities like multiple choice. And inshallah in our next class, আমাদের next class আমরা আমাদের বাকি টেক্সটটুকু কমপ্লিট করব এবং সেই সাথে আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ আমরা শেষ করব। বাট টিল দেন টেক কেয়ার, গুড বাই, ভালো থাকবে সবাই।